হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সট্রাইক মি ব্র্যান্ডের একটি মেকানিক্যাল কিবোর্ড, একটি বাজেট মেকানিক্যাল কিবোর্ড আনবক্স করতে যাচ্ছি। এই যে দেখতেছেন আপনারা এই মেকানিক্যাল ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ডটির এমআরপি এখানে লেখা আছে। আমরা এখন কিবোর্ডটি আনবক্স করব। এই যে দেখেন কিবোর্ডটির ব্যাক পাশ, বক্সের ব্যাক পাশে কি লেখা আছে, ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ড, এই যে মডেল GK-986, এবং এখানে কিছু ফিচার এবং বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অনুসারে বিভিন্ন ফিচার লেখা আছে। আর এটার বিডিটি এমআরপি পড়েছে 220 টাকা। আমরা এটা আনবক্স করতেছি। আমি এটা জাস্ট কেটে রেখেছিলাম আগে। এখন এই যে আমরা ভেতরে দেখতে পাচ্ছি, এটা একটি ফোম টাইপের পলি দিয়ে কিবোর্ডটি মোড়ানো আছে। আমরা এটা আনর‍্যাপ করি। আমরা এটা বক্স থেকে বের করে ফেললাম, তারপর বক্সটাকে সরিয়ে ফেলি এবং এই আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি আমরা ভেতরে পেয়ে যাচ্ছি। এই যে আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি আমরা বের করি। কিবোর্ডটি দেখতে অনেকটা সুন্দর, কিবোর্ডটি অনেকটা ম্যাট ফিনিশ, ব্ল্যাক ম্যাট ফিনিশ। এটা খুব সুন্দর একটা লুকিং, খুব সুন্দর একটা আউটলুক দেয় একটি বাজেট মেকানিক্যাল কিবোর্ড হিসেবে। একটি যথেষ্ট, এই যে দেখেন মেকানিক্যাল কিগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু ব্লু সুইচ। এই যে দেখেন ব্যাক পাশ, আর এইখানে সামনের দিকে দুটি উঁচু করে রাখার জন্য এই দুটি দেওয়া আছে উঁচু। তারপর আমরা এটা উঁচু করে এইভাবে রাখলে ফ্ল্যাট সারফেসে ওই পাশটা, সামনের পাশটা একটু উঁচু হয়ে থাকলো। আর এই যে একটি ওয়্যার দেওয়া আছে, প্রায় 2 মিটার লম্বা একটি ওয়্যার দেওয়া আছে। ওয়্যারটা একদম কানেক্টেড, এটা খোলা যায় না অন্যান্য মেকানিক্যাল কিবোর্ডগুলোর মতো। এই কিবোর্ডটি 86 কি এর একটি কি। এটা আমরা প্রথমে কিবোর্ড পিসির সাথে কানেক্ট করে আমরা দেখে নিই। পিসির সাথে আমরা কানেক্ট করি এই ইউএসবি কিটি। এই যে দেখেন আমাদের কিবোর্ডে আলো চলে এসেছে, পাওয়ার চলে আসছে না, এখানে কাজ করবে না। এখনও কাজ করতেছে না। আমি কিটা প্রেস করে দেখলাম, কারণ এটা আমার পিসিটা এখনও অন না। যেহেতু মেকানিক্যাল কিবোর্ড, এগুলো তো ফাংশন করা, প্রোগ্রামেবল ফাংশন করা এগুলা, এর জন্য পিসিটা অন করে নিতে হবে আগে। আমি পিসিটা অন করে নেই। এই যে আমি পিসিটা অন করলাম। এই যে দেখেন সাথে সাথে এটার RGB ফাংশনগুলো চালু হয়ে গেছে এবং RGBটা ফ্লো করা শুরু হয়ে গেছে। এটা শুধু সামনে থেকে নিচের দিকে, বা উপর থেকে নিচের দিকে, বা নিচ থেকে উপরের দিকে, বা মাঝখান থেকে দুই পাশে, বা দুপাশ থেকে মাঝখানে, শুধু এটাই হয়। আমি কিবোর্ড পিসিটা আনলক করে ফেলি। এটাতে জাস্ট 6-7টা কালার দিয়ে বাম পাশ থেকে ডান পাশে, এই যে গ্রিন, রেড, ব্লু, স্কাই অ্যান্ড পিঙ্ক কালার, এরকম 6-7টা এলইডি দিয়ে এইটা 6 থেকে 7 ধরনের এলইডি দিয়ে এটা কালার করা আছে। আর রেগুলার মেকানিক্যাল বা হাই এন্ড মেকানিক্যাল কিবোর্ডগুলোর মতো এটা সাধারণত এই কালারগুলো চেঞ্জ হয় না, বাম পাশ থেকে ডান পাশে কোনো কালার চেঞ্জ হয় না। ওইটা আলাদা 8 জিবি ARGB কিবোর্ড না, এটা জাস্ট 8 জিবি কিবোর্ড। এটা 8 জিবি ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ড। এটার অনেকগুলো ফাংশন আছে। এই যে কিটি আছে, এইটাতে প্রেস করলে আমাদের কিবোর্ডের এক একটা ফাংশন চেঞ্জ হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি 86 বাটনের একটি খুবই বেসিক একটা মেকানিক্যাল কিবোর্ড। তবে কিবোর্ডটি যথেষ্ট প্রিমিয়াম এবং খুবই ভালো। এই যে এখানে প্রেস করলে এক একটা মোডগুলো চেঞ্জ হয়। 8 জিবি মোডগুলো চেঞ্জ হয়। আর এই মোডগুলো আমার এত বেশি পছন্দ না, বাট বেসিক্যালি এই মোডেই রেখে আমি সবসময় কাজ করি, কারণ একটি ব্যাকলিট দরকার, বা এটার আপনি লাইটের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন না। আর এটাতে দিয়ে এই আর একটা ফাংশন আছে, আপনি বিভিন্ন ফাংশন অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার মনের মতো করে। বাট এগুলো তেমন একটা ইউজফুল না। জাস্ট স্ট্যাটিক মোডটাই আমার কাছে একটু বেশি, বা স্টিল মোডটাই আমার কাছে বেশি ইউজফুল মনে হয়েছে, কারণ একটা ব্যাকলিট কিবোর্ড হিসাবে এটা এতটুকুই দরকার। আর জাস্ট ব্যাক থেকে লাইটটা আসলো, আর কালারফুল হিসেবে একটু চোখে যাতে একটু বাসে বা একটু ভালো লাগে এই হিসাবে। আর মেইনলি বেসিক্যালি এটা একটা বাজেট মেকানিক্যাল কিবোর্ড, XTRIKE ME ব্র্যান্ডের। এটা একটু ভালো করছে, কিগুলো আমি প্রেস করে ইউজ করে দেখেছি, কিবোর্ডটি অনেক ভালো। এটাতে পুরোপুরি একটা মেকানিক্যাল কিবোর্ডের পুরোপুরি একটা ফিল পাওয়া যায়।
ওকে, আজকে এতটুকুই ছিল। ধন্যবাদ তাহলে। আপনারা কিবোর্ডটি আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।